আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের আমি নওরিন সুলতানা আখুদ আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বীজগণিত অংশের অনুশীলনী 9.1। চলো আমরা ক্লাসটি শুরু করি। এই অনুশীলনীটি হচ্ছে মূলত অর্থাৎ নবম অধ্যায়টি হচ্ছে মূলত সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। তো ইতিমধ্যে তোমরা সূচক সম্পর্কিত সূত্রাবলী জেনেছো এবং তার বেসিকগুলো দিয়েই আমরা অঙ্কটি এগিয়ে নিয়ে যাব। আমরা আজকে প্রথমে 7 নম্বরের 6 এই প্রবলেমটি দেখছি। স্টুডেন্টস, আমি তোমাদের জন্য প্রথমে 7-এর 6 নাম্বারটি উপস্থাপন করছি। তোমরা প্রত্যেকে খেয়াল করো। প্রশ্নটিতে বলা হয়েছে যদি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে 1 ডিভাইডেড বাই x to the power b plus x inverse c plus 1 plus 1 divided by x to the power c plus x inverse a plus 1 plus 1 divided by x to the power a plus x inverse b plus 1 is equal to সলভ করতে যাচ্ছি। সলিউশনে দেখো আমাদের যা দেওয়া ছিল সেটি আমরা এখানে উল্লেখ করে দিলাম। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে আমাদের যেহেতু এখানে দেখাতে হবে কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে আমরা বাম পক্ষ থেকে কাজটি শুরু করি স্টুডেন্টস। তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু আমাদের যা ছিল লেফট সাইডে আমরা তা তুলে ধরলাম, অর্থাৎ 1 divided by x to the power b plus x inverse c plus 1 plus 1 divided by x to the power c plus x inverse a plus 1 plus 1 divided by x to the power a plus x inverse b plus 1। আমরা পরের লাইনে আসি। 1 divided by x to the power b কে রেখে দিচ্ছি প্লাস x ইনভার্স c কে আমরা 1 divided by x to the power c হিসেবে প্রকাশ করে দিতে পারছি, প্লাস 1 প্লাস 1 divided by x to the power c প্লাস, এখানে স্টুডেন্টস একটু খেয়াল করো আমাদের এই প্রথম অংশে যেহেতু দেখতে পাচ্ছি কি আমাদের পাওয়ার হিসেবে b এবং c আছে। দেখো স্টুডেন্টস, এটা তো অবশ্যই সূচকের অঙ্ক, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে x টু দি পাওয়ার b আছে, x টু দি পাওয়ার c আছে, অর্থাৎ আমাদের প্রথম অংশটিতে b এবং c পাওয়ার হিসেবে রয়েছে। তাহলে আমাদের এই দ্বিতীয় অংশে খেয়াল করো, একটিতে পাওয়ার হিসেবে c আছে আর একটিতে তোমাদের কি আছে দেখো মাইনাস a আছে। তাহলে মাইনাস a এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিতে পারছি স্টুডেন্টস? দেখো তো, যেহেতু আমাদের দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে আমরা এভাবে বলতে পারছি স্টুডেন্টস দেখো যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলে তোমার এখানে মাইনাস a এর পরিবর্তে আমরা কি বসাতে পারছি? b প্লাস c, অর্থাৎ b প্লাস c টিকে রেখে আমরা যদি a টিকে পক্ষান্তর করে দিই তাহলে মাইনাস a। তাহলে আমরা এই পর্যায়ে x ইনভার্স a না লিখে আমরা x টু দি পাওয়ার b প্লাস c বসিয়ে দিতে পারছি, অর্থাৎ মাইনাস a এর পরিবর্তে b প্লাস c আমরা বসিয়ে দিচ্ছি। আমাদের পাওয়ারগুলো একই রকম, যেহেতু আনা যাচ্ছে সম্ভব হচ্ছে সেজন্য আমরা করে নিলাম। প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস আমরা x ইনভার্স b কে আমরা কিভাবে লিখতে পারি? 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b প্লাস 1। পরের লাইনে আমরা যাচ্ছি।
1 ডিভাইডেড বাই এই পোর্শনটাকে স্টুডেন্টস খেয়াল করো, হরকে আমরা প্রথম ভগ্নাংশের হরটিকে এবার আমরা কি করে দিব, লসাগু সরল করে দিচ্ছি। তাহলে সরল করলে পরে আমাদের হরগুলোর লসাগু কি হবে, এই যে হরের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লসাগুটি কি হবে হরের, x টু দি পাওয়ার c। তাহলে আমরা লসাগু x টু দি পাওয়ার c নিলাম। তাহলে প্রথম পদটিতে কি হবে, x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার c প্লাস দিলাম 1 রয়ে গেল, কারণ x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার c ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকবে, অর্থাৎ ভাগফল 1 থাকবে। তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে পরে কি থাকবে, আমাদের 1 ই থাকবে, প্লাস x টু দি পাওয়ার c 1 এর সঙ্গে গুণ হয়ে x টু দি পাওয়ার c রয়ে গেল, প্লাস 1 ডিভাইডেড বাই আমাদের এখানে যা ছিল আমরা তাই রেখে দিচ্ছি, x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস 1। এবং এই পর্যায়েও আমরা কি করব, হরটিকে সরল করে দিয়েছি। তাহলে হরটিকে সরল করে দেওয়ার পর আমরা কি পেলাম, এই অংশটিতে 1 ডিভাইডেড বাই, খেয়াল করো, x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b। অর্থাৎ এই অংশটুকু হচ্ছে কি আমাদের হরের লসাগু, হরের সরল। এবার পরের ধাপে আমরা যাচ্ছি। এখানে 1 ডিভাইডেড বাই যেটি ছিল সেটাকে আমরা যদি এখানে উল্টে দেই, 1 ইনটু যদি এটিকে করি, তাহলে ইনটু করার ফলে আমাদের কি হবে, x টু দি পাওয়ার c উপরে চলে যাবে এবং x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার c প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার c নিচে চলে আসবে। সেটাই আমরা এখন এখানে লিখেছি, খেয়াল করো, x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস, স্টুডেন্টস এটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি যেহেতু সূচক, তাহলে আমাদের ভিত্তিটাকে নিয়ে আমরা পাওয়ারটিকে গুণ, যেহেতু আমাদের x টু দি পাওয়ার b এবং x টু দি পাওয়ার c এর সঙ্গে গুণের সম্পর্ক রয়েছে, সেজন্য আমরা পাওয়ারটিকে যোগ করে দিলাম। তাহলে আমরা এভাবে লিখতে পারছি x টু দি পাওয়ার b প্লাস c। তাহলে এখানে আমরা যেভাবে 1 টাকে আগে রেখেছি, তারপর x টু দি পাওয়ার c টাকে আগে রেখেছি, পরে দ্বিতীয় পজিশনে রেখেছি এবং x টু দি পাওয়ার b প্লাস c টিকে থার্ড পজিশনে রেখেছি, তেমনি করে আমি এই সেকেন্ড অংশটিতেও আমরা কি করব, এভাবে সাজিয়ে নিচ্ছি। তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস, এখানেও আমরা কি করব, 1 দ্বারা এটাকে গুণ করে দিব। তাহলে এটাকে করলে পরে কি হয়, মানে এখানে ভাগ চিহ্নটি আমরা তুলে দেব। তাহলে তুলে দেওয়ার ফলে আমাদের এটি উল্টে যাবে, x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a প্লাস b। পরের ধাপে আসো, x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস 1 divided by 1 plus x to the power c plus x to the power b plus c plus x to the power b রয়ে গেল divided by 1 plus x to the power b রয়ে গেল। স্টুডেন্টস একটু খেয়াল করি, আমরা আমাদের এই প্রথম অংশ দ্বিতীয় অংশ সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার হিসেবে x চলকের সঙ্গে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারে আমাদের b এবং c রয়ে গেছে, এবং যে তৃতীয় যে অংশটুকু আছে সেখানে আমরা একটিতে b পেয়েছি আর একটিতে a প্লাস b পেয়েছি। আমরা খুব সহজেই আমাদের যে মানটি দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা a প্লাস b টিকে আমরা c এ কনভার্ট করে নিতে পারছি, অর্থাৎ a প্লাস b না লিখে আমি তার পরিবর্তে মাইনাস c বসিয়ে দিতে পারছি। এতে করে কি হলো স্টুডেন্টস, আমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ প্রত্যেকটি অংশের x এর উপর যে ঘাত বা পাওয়ার যেটাই বলি সেটি আমাদের একই রকম চলে আসবে, অর্থাৎ b এবং c তেই রয়ে যাবে। তাহলে সেজন্য আমরা কি করলাম, এখানে x টু দি পাওয়ার a প্লাস b না বসিয়ে x ইনভার্স c বসিয়ে দিচ্ছি। তাহলে পরের লাইনে এসো, x to the power c divided by 1 plus x to the power c plus x to the power b plus c plus 1 divided by 1 plus x to the power c plus x to the power b plus c plus x to the power b divided by 1 plus x to the power b plus x inverse c টিকে আমরা কিভাবে লিখতে পারি, 1 divided by x to the power c।
তাহলে চলো স্টুডেন্টস আমরা পরের অংশে দেখি। আমরা পরের লাইনটিতে যাচ্ছি। দেখো স্টুডেন্টস, এই লাইনটি আমরা ছিলাম, এই লাইনটিতে এখন আমরা কি করব, এই প্রথম অংশ দ্বিতীয় অংশ যেমন ছিল তেমনই থাকবে। এবার তৃতীয় অংশটিতে আমরা এখন কাজ করব, অর্থাৎ তৃতীয় অংশে আমরা হরকে সরল করে দিব। তাহলে আমরা প্রথম অংশটি রেখে দিচ্ছি। দেখো x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c রয়ে গেল, প্লাস দ্বিতীয় অংশ 1 ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই, আমরা এই হরটিকে সরল করে দিচ্ছি। তাহলে সরল করলে পরে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লসাগু কত আসবে, x টু দি পাওয়ার c, হরের লসাগু কত আসবে, x টু দি পাওয়ার c। তাহলে এখানে আমাদের থাকবে কি x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার c প্লাস 1। তাহলে আমরা এই লাইনটিতে এসেছি, আমরা এই লাইনটি এখন মুছে দিতে পারি। পরের ধাপে আসি স্টুডেন্টস। আমাদের প্রথম অংশে যা ছিল x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c রয়ে গেল, প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c রয়ে গেল। আর আমাদের এখানে কি থাকবে, দেখো এই হরটি আমরা যদি x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার c প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c, অর্থাৎ এখানে যদি ভাগ চিহ্নটাকে যদি তুলে দেই তাহলে আমাদের কি যাবে, x টু দি পাওয়ার c উল্টে যাবে। তাহলে x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই, আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস, এখান থেকে আমরা বেসটিকে নিয়ে পাওয়ারটিকে আমরা যোগ দিয়ে দিচ্ছি, যেহেতু দুটি x টু দি পাওয়ার b এবং x টু দি পাওয়ার c এর সঙ্গে গুণের সম্পর্ক, সেজন্য আমরা কি লিখতে পারছি, x টু দি পাওয়ার b প্লাস c। পরের লাইনে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস, এখান থেকে আমরা কি করব, সেই একই কথা বলছি যে বেসটিকে নিয়ে আমরা পাওয়ারটিকে যোগ দিয়ে দিব, অর্থাৎ b প্লাস c, অর্থাৎ x টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c। আচ্ছা, এই পর্যায়ে এসে স্টুডেন্ট দেখো যে তিনটি অংশের হর আমরা একই রকম করে নিয়েছি। তাহলে এই পজিশনে এসে যদি আমরা এখন সরল করি তাহলে হরগুলোর লসাগু কত হবে, 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c। তাহলে প্রথম অংশের হরের সঙ্গে এই হরটিকে আমরা ভাগ করে দিচ্ছি, ভাগ করলে পরে ভাগফল থাকবে 1, সেই 1 দিয়ে লবটিকে গুণ করে দিলে x পাওয়ার c রয়ে যাবে, প্লাস তদ্রুপ এখানেও ভাগফল থাকবে 1, তাহলে 1 ইনটু 1 কত 1, প্লাস এখানেও ভাগফল কত থাকবে 1, তাহলে 1 ইনটু x টু দি পাওয়ার b প্লাস c কত হবে, x টু দি পাওয়ার b প্লাস c। পরের লাইনে দেখো সমান 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c, অর্থাৎ যেহেতু হরে যেমন ছিল আমরা লবটিকেও তেমন করে আমরা সাজিয়ে নিয়েছি। আমরা লব এবং হর একই রকম পেয়ে গিয়েছি, যদি আমরা কেটে দেই তাহলে আমাদের কি থাকবে, ভাগফল 1। তাহলে আমাদেরকে যা বের করতে বলা হয়েছে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b প্লাস x ইনভার্স c প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c প্লাস x ইনভার্স a প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, সেটি আমরা দেখাতে পেরেছি। সুতরাং 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b প্লাস x ইনভার্স c প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c প্লাস x ইনভার্স a প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। যেহেতু আমাদেরকে দেখাতে বলা হয়েছে সেজন্য আমরা কি দিয়ে দিতে পারি, শোড। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই প্রবলেমটি
বাসায় অনুশীলন করবে। আমি আজকের জন্য তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। এই অনুশীলনীর উদাহরণের 15 তোমরা এই প্রবলেমটিও এই 7-এর 6-এর সঙ্গে তোমরা করে নিবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ভালো থেকো প্রত্যেকে। আল্লাহ হাফেজ।